আসসালামু আলাইকুম। ইটালি সম্পর্কে দুইটা কথা অনলাইনে বললেই লাখ লাখ ভিউ, হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব, এটাই তো আপনাদের চিন্তাধারা। আমি জার্মানি থাকি, আমি কেন ইটালি নিয়ে কথা বলবো? আপনাদের সব থেকে বড় অভিযোগ, আজকের ভিডিওটা একটু দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ। সবার প্রথমে, অবৈধভাবে যারা ইটালিতে ঢুকতে চাচ্ছেন, দেখেন ইউরোপীয় ইউনিয়ন অলরেডি নিরাপদ দেশ ঘোষণা দিয়ে দিচ্ছে বাংলাদেশকে, এবং ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে মিটিং করতে যাচ্ছে। সাবধান হয়ে যান, 5 6 7 মিটিং আছে, যদি কোনো এগ্রিমেন্ট হয়ে যায় অবৈধভাবে যারা ঢুকতেছেন তাদের জন্য ভবিষ্যৎ কিন্তু খারাপ হবে। সাবধান আপনারা, তার কারণ ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ঘোষণা করছে বাংলাদেশকে। ইটালি থেকে যারা অবৈধ আছে তাদেরকে আলবেনিয়া পাঠাইতে তাদের কিন্তু কোনো বাধা বিপত্তি থাকতেছে না। যদি বাংলাদেশের সাথে কোনো ডিল হয়ে যায় যে অবৈধ যারা হয়ে যাবে তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট নিজের ইচ্ছায় লিগাল ভাবে নিয়ে যাবে, ফেরত নিয়ে যাবে, তখন কিন্তু হিতে বিপরীত হবে। এরকম অনেক এগ্রিমেন্ট কিন্তু বাংলাদেশের আছে, কিন্তু জানি না কি হবে। এখন আপনারা যারা গ্রিস হয়ে, লিবিয়া দিয়ে, অন্য দেশের টিআরসি কার্ড নিয়ে ইটালিতে অবৈধভাবে ঢুকতে চাচ্ছেন, একটু সাবধান হন। আমার অবস্থান কোথায় দেখেন। ইটালিতে দুই ধরনের মানুষ, একজন হলো বিজনেস করে, মানে লোক আনার ব্যবসা করে, যেটার সাথে আমি সংযুক্ত না। দ্বিতীয় হলো ভিউ ব্যবসায়ী। আপনারা আমাকে ভিউ ব্যবসার মধ্যে ফালাই দিয়েছেন, যাক খুবই ভালো। কিন্তু এই ভিউ এর জন্য কত টাকা ইনকাম করা যায়, মানুষ তো হাজার হাজার লাখ লাখ দেখে। আমি আপনাদেরকে মানে 10 মিলিয়ন দেখাবো, মানে 1 কোটি ভিউতে কত টাকা ইনকাম হয় সেটা আপনারা মানে বুঝতে পারবেন যে 10 মিলিয়ন ভিউতে একটা মানুষ কয় টাকা ইনকাম করে ইটালি সম্পর্কে ভিডিও বানায়। যাই হোক, সেটা আপনাদেরকে লাইভে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। এখন ভাই, আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসতেছি, আজকে থেকে ভিডিও বানায় না, 3 বছর। প্রথমে একটা পেজ ছিল মিস্টার বেগ নামে, সেটা হ্যাক করে নিয়ে গেছে। দ্বিতীয় পেজ এইটা। এখন আমার অবস্থানটা কোথায়, আমি এত নিউজ কই থেকে পাই, কেন মানুষ আমাকে ভালোবাসে, আমার আমার ভিডিওতে কেন ভালো ভিউ হয়, ইটালিতে থেকে যারা ভিডিও বানায় তাদের ভিডিওতে ভিউ হয় না, এটা নিয়ে আপনাদের অনেক কমপ্লেইন। ভাই, আপনি নিউজ দেন, অথেন্টিক নিউজ দেন, ডকুমেন্ট দেন, রেফারেন্স দেন, আমার কথায় কোনো ভুল ধরতে পারেন? আমি আপনাদেরকে বলছি কি, জুন মাস পর্যন্ত অপেক্ষা করেন, জুন মাসে ভালো নিউজ আসবে। যারা 23 24-এর মূল্যাবস্থা নিয়ে বসে আছেন এবং যারা 25-এ আবেদন করছেন, সবারই কিন্তু মোটামুটি একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ভিসা হওয়ার চান্স আছে। এটা তো জুন মাস যাওয়া লাগে নাই, আপনারা তো এখনই বুঝে গেছেন। কেন বুঝছেন তার রিজনও দিয়ে দিছি। এইখানে সংস্থা যারা কল দিলে সিয়া, এদের মিটিং হয়েছে, সময় মতো তারা লোক পায় না। এপ্রিলের শেষ থেকে এখানে কৃষিকাজ শুরু হয়ে যায়। তাদেরকে বলা হয়েছে যত বোর্ড সাব, যত কনসুলেট আছে, অ্যাটলিস্ট যাতে এই এপ্রিল মে এর মধ্যে ভিসা ইস্যু শুরু হয়ে যায়। এই কারণে আপনাদেরকে গণহারে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, অনেক ভিসা হচ্ছে, এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউ থাকবে সারা বছরই। খুবই ভালো কথা। এখন আমি আপনাদেরকে বলছি কি, যাদের 23 24-এর মূল্যবাসা আটকা গেছে, আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করেন। আপনারা আমারে পুরো তুলোধুনো করছেন, মালিক গেছে প্রেফেক্টুরায়, কথা বলে না, আপনি কি জানেন কিভাবে ব্লকেড এই মূল্যবাসা ক্লিয়ার করতে হয়, আপনি কিছুই জানেন ভাই। আপনাদেরকে বলছি, আপনাদের কয়েকটা ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্ট যদি ক্লিয়ার করে মালিক এগ্রিমেন্ট করে না দেয়, আপনি ভিসা পাবেন না। কি কি বলছিলাম না? এখন তো তাই দেখতেছেন, যাদের মালিক আপনাকে সাপোর্ট দিছে, এখান থেকে এগ্রিমেন্ট করে দিছে, তাদের অনায়াসে ভিসা হচ্ছে এখন, তাদেরকে ডাক পড়তেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা বিশ্বাস করবেন। আমি কোনো আজেরা কথা বলি, কিভাবে নিউজ পাই? আমার ফ্যামিলির একটা বড় অংশ ইটালিতে থাকে, সেটা আজকে থেকে না, 20 25 বছর ধরে থাকে, এবং তারা বলতে গেলে ওইখানেই সেটেল। আমাদের অনেক কাফ পাত্রনাতোর সাথে, যারা কাফ বিজনেস করে, যারা লোক আনার এই আবেদন টাবেদন করা নিয়ে হেল্প করে, তাদের সাথে অনেক কন্টাক্ট আছে। আমরা একটু 2 4টা ফোন দিলে আমরা পেয়ে যাই। যে লোক 2 বছর 3 বছর 5 বছর হয়েছে ইটালিতে আসে, সে তো ইটালি ভাষাই ঠিকভাবে বলতে পারে না। আমি আপনাদেরকে ইটালির যে গেজেট প্রকাশ হয়, সেইটা সুন্দরভাবে ট্রান্সলেট করে ইংলিশে বাংলায় আপনাদেরকে প্যারাগ্রাফ, আর্টিকেল, ধারা, এগুলো ধরে ধরে আপনাদেরকে বুঝাইছি। আপনারা বলেন যে ভাই আপনি বলেন কোথায় 33টা দেশ, 35টা দেশ। ভাই, গেজেটে যান, আমি কি বলি সেটা দেখেন, গুনে দেখেন কয়টা দেশ। 35টা দেশ, এটা সুন্দরভাবে আপনারা গুনে দেখেন। যদি না পান তাহলে আমাদের দোষ দিন যে ভাই আপনি মিথ্যা কথা বলেন। যাই হোক, মালিকের যে ব্যাপার গেল, মালিকের আপনার ডুব সার্টিফিকেট, আর সেপারাসিওনে, আনকলে সার্টিফিকেট, আপনার অস্পিতি, আলের জ্যোতিভ, এগুলো সব আপনাদেরকে বলছি যে এইগুলো যদি মালিক ক্লিয়ার করে না দেয়, আপনার বাসার কন্ট্রাক্ট 6 মাসে, সেই 6 মাস তো সেই অগাস্টের 23-এ আপনার মানে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। এখন কি সেটা ভ্যালিড? সেটা দিলে হবে? হবে না। তার মানে অবশ্যই মালিককে এটা আপডেট করে দিতে হবে, নাহলে জিন্দেগিতে আপনি ভিসা পাবেন। এগুলো তো আপনারা এখন বুঝতেছেন। তো আমাকে নিয়ে কেন আপনাদের এত প্রবলেম? একটা কথা ছিল যে 40,000-এর যেই একটা এক্সট্রা এডিশনাল যেই ফ্লুসি দিছিল বা কোঠা তারা বর্ধিত করছিল, বর্ধিত 40,000-এর কোঠা। আমি বলছিলাম কি, স্পন্সরের একটা কাগজও উঠবে না, উঠবেই না। সেই বর্ধিত 40,000-এর কোঠার মধ্যে স্পন্সরের কাগজ ছিলই না। তাহলে কিভাবে আপনাদেরকে স্পন্সরের কাগজ দেয়? সব থেকে বেশি ভুক্তভোগী সেটা ছিল শুধুমাত্র সিজনাল এগ্রিকালচারের জন্য। এইখানে
থেকে বেশি ভুক্তভোগী হয়েছে এই 40,000 এডিশনাল যেই এক্সট্রা কোঠা দিছিল মধ্যপ্রাচ্য থেকে করোনা পরবর্তীতে, যারা সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন এইখান থেকে আপনাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় দেওয়া হয়েছে। তাদের একটা সেভিংস ছিল, তারা এই টাকাকে ব্যবহার করার জন্য ইউরোপে আসার ধান্দায় তারা অনায়াসে টাকা দিচ্ছেন চোখ বন্ধ করে, এবং তারাই সব থেকে বেশি ধরাটা খাইছেন। তাদের পরিবার টরিবার সবকিছু নিয়ে এখন মানে বলতে গেলে একেবারে রাস্তায় বসার মতো অবস্থা, এবং তাদের ম্যাক্সিমামের কাগজ জাল। আমি আপনাদের রিসিভটা চেক করে দিছি, একটা টাকা নিছি কেউ বলতে পারবে, কেউ প্রমাণ করতে পারবে যে ইটালির ভিসা নিয়ে আমি কাজ করি বা আমি কারো কাছ থেকে টাকা নিছি, কোনোদিনও কেউ বলতে পারবে না। এবং আমি পূর্ববর্তী কোনো সময় ইটালির ভিসা নিয়ে কাজ করি নাই, এখনো করতেছি না, ভবিষ্যতেও করব না। আমার নাম করে কেউ যদি টাকা নেয়, আপনি ভুল পথে টাকা দিচ্ছেন, আমাকে টাকা দিচ্ছেন না, এটা আপনারা মাথায় রাখবেন। পিডিএফ 33 কপি, 33 কেবি। এই যে রিসিভুতা পিডিএফ 33 কেবি হয়, এটা তো অনেক পরে আপনারা জানছেন। অনেকেই আপনাদেরকে বলছেন, সেটা ফলো হয় নাই। আমি আপনাদেরকে ধরে ধরে দেখাইছি কি কি চেক করবেন, কিভাবে চেক করবেন। এগুলা চেক করে প্রথম অবস্থায় তো আপনারা একটু সাবধান হয়ে যাচ্ছেন না। আমার উদ্দেশ্য ছিল না লাখ লাখ মানুষকে সাবধান করা, আমার উদ্দেশ্য ছিল যদি আমার ভিডিও দেখে 10টা মানুষ উপকৃত হয়, আলহামদুলিল্লাহ। সেই 10টা মানুষের টাকা তো বাইচে গেল, সেই 10টা মানুষের শুধু টাকা না, তার পরিবারটাও বাইচে গেল। চিন্তাধারা এইরকম রাখেন যে একটা মানুষ পজিটিভ কিছু কাজ করতেছে, তাকে আমরা সাপোর্ট করি। আমি ইটালি থাকি, আমি জার্মানি থাকি, আমি হেরমাটোরায় থাকি, আমি বাংলাদেশ ঢাকায় যেখানে থাকি, বাংলাদেশ থেকেও তো অনেকেই ইটালির ভিডিও করতেছে এবং তারা খুব ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতেছে। তারা গঠনমূলক কথা বলতেছে, তারা কোনো আজাইরা কথা বলতেছে না। সানাতারিয়া নিয়ে কথা ছিল, সানাতারিয়া অনেকেই আপনারা বোঝেন না, অবৈধ যারা আছে তাদের সাধারণ ক্ষমা করে দিবে। আমি আপনাদেরকে বলছিলাম কি, যতদিন লিগাল ভাবে ইটালিতে লোক আসতে পারবে ততদিন আপনাদেরকে সানাতারিয়া দিবে না। তার কারণ এই ফ্লুসির মধ্যেই একটা পার্ট থাকে, আপনার যদি সময় শেষ হয়ে যায় সেটা আপনাদেরকে নতুন করে আবেদন করে আবারও এই ফ্লুসির আন্ডারে নিয়ে আসা সম্ভব। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অল্প শিক্ষিত, আমি বলবো না আপনারা মূর্খ, আপনারা অশিক্ষিত, আপনারা অল্প শিক্ষিত, এটা সত্যি কথা মানতে হবে। গ্রামের লোকজন, খেটে খাওয়া মানুষজন, জমি বিক্রি করা টাকা, বিদেশ করছেন, জমানো টাকা, এগুলো কোথায় আপনি ইনভেস্ট করতেছেন, কার হাতে দিচ্ছেন, এটা তো বুঝে শুনে দিতে হবে। এখানেই আমার পয়েন্ট ছিল, আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সাবধান করা, আপনাদেরকে একটু বুঝানো। কিন্তু সেই বুঝাইতে যে আপনাদের চোখের বিষ হয়ে গেছি আমি। তারপরেও কিছু কিছু মানুষ এখনো আমাকে ভালোবাসে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন। এবং স্টিল আমি বলি, আমার উদ্দেশ্য ওই টাকা ইনকাম টিনকাম এত কিছু না। আমার এইখানে যেই যা আছে আলহামদুলিল্লাহ, আমি খেয়ে পরে আল্লাহর রাস্তায় হালাল ইনকাম করে ভালোই আছি। কিন্তু যারা আপনারা ইভেন ভবিষ্যতেও, তার কারণ নতুন নতুন মানুষ আসে তো আপনারা চিনেন না, আপনারা যারা ভবিষ্যতে টাকা দিবেন জেনে বুঝে শুনে পরিচিত লোকের মাধ্যমে আবেদন করবেন। এটাই আমার ইচ্ছা, এটাই আমার কথা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।